নবদম্পতি জীবনের পথ চলা শুরু করলো মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারের মাধ্যমে। নতুন দাম্পত্য জীবনের শুরুর বিবাহ অনুষ্ঠানের একাধিক রীতিনীতির মধ্যেও এক সামাজিক বার্তা দিল খোদ পাত্র। বৌভাতের দিন মরণোত্তর চক্ষুদান করলেন পেশায় ব্যবসায়ী কৃষ্ণচরণ দাস এবং তার নববিবাহিত স্ত্রী তানিয়া। শান্তিপুর বন্ধু সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি পাত্র কৃষ্ণচরণ দাস, শান্তিপুর সূত্রাগড় উত্তর দাসপাড়ার বাসিন্দা কৃষ্ণচরণ দাস একাধিক সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। নিজের বিয়ের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হলো না। বিবাহের আমন্ত্রণ করা আত্মীয় পরিজনদের কাছে বার্তা দেওয়ার এবং কিছু সমাজসেবামূলক কাজ করে সেটি স্মৃতির পাতায় তুলে রাখার উদ্দেশ্যে আজকের এই শুভ দিন বেছে নেওয়া। সেই ভাবা থেকেই নিজের বিয়ের পরে বৌভাতের দিন শান্তিপুরের দীর্ঘদিন সুনামের সঙ্গে কর্নিয়া সংগ্রহকারী সংস্থা মরমির উদ্যোগে মরণোত্তর চক্ষুদান করলেন এই নবদম্পতি। এছাড়াও শান্তিপুরের অজয় দে আই কালেকশন সেন্টারে কিছু অর্থ দিয়েও সাহায্য করেন তিনি। খাবার টেবিলে বসে আমন্ত্রিতদের সকলকে ফুলের চারা গাছ উপহার দিতে দেখা গেল নবদম্পতিকে। বিবাহ একটু জোরে। দেখুন, বিষয়টা হচ্ছে আজকে তো আমাদের বিবাহ, তো বৌভাত, তো আমাদের সামর্থ্য মতো যেরকম আমাদের হয়েছে তো আমরা আয়োজন করেছি। তার পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজ আমি প্রথম থেকেই করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমাদের একটা সংগঠন আছে শান্তিপুর বন্ধু, তো আমরা সারা বছরই কম বেশি আমাদের সামর্থ্য মতো আমরা কাজ করে থাকি। এবার বিষয়টা হচ্ছে, তো আমাদের ধরুন এখন বিয়ে রয়েছে, তো এখানেও কিছু সামাজিক কাজ করা উচিত বা আমাদের ইচ্ছা ছিল করার। তো সেই মতোই আমরা আমাদের বিবাহ অনুষ্ঠানে আমরা আমাদের যে মরণোত্তর চক্ষুদান রয়েছে মরমির, তো সেখানে আমরা আমাদের অঙ্গীকারবদ্ধ হয়েছি আজকে। আর তারপরে তার পাশাপাশি আমরা যে অজয়দের যে আই কালেকশন সেন্টার যেটা রয়েছে, সেই সংস্থাকে আমরা আমাদের সামর্থ্য মতো কিছু অর্থ প্রদান করেছি। এই হচ্ছে বিষয়। বিয়ে এবং বিয়ের দিন অত্যন্ত শুভ বলে মনে করেন বাঙালি গোটা ভারতীয়রা। সেখানে দাঁড়িয়ে মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পরে কর্মকাণ্ডের ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে স্বাভাবিকভাবেই দৃষ্টান্ত স্থাপন করলেন কৃষ্ণচরণ দাস। শান্তিপুর বন্ধুর এক সদস্য কৃষ্ণচরণ দাস, ওর আজকে বৌভাত। তানিয়া এবং কৃষ্ণ তাদের জীবন শুরু করছে এবং শান্তিপুর মরমির কাছে ওরা একটা আবেদন করেছিল, ওদের এই বৌভাতে ওরা যুগলে চরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করবে এবং সাথে সাথে শান্তিপুর মরমির মরণোত্তর চক্ষুদানের জন্য কিছু আর্থিক সহায়তা দিয়েছে। এই হচ্ছে আজকের এইখানে আসার কারণ। আজকের দিনে সেটা ধরুন অন্যান্য জায়গায় এও 3-4টে বিয়েতে আমরা মরণোত্তর চক্ষুদান হয়েছে এবং সাহায্য মরণকে আর্থিক সহায়তা দান করেছেন। আচ্ছা, সেক্ষেত্রে কি মনে হয়, মানে যে দিনটা অনেক আমন্ত্রিত তাদের মধ্যে একটা বার্তাও পৌঁছে বলে এই দিনটা বেছে নেওয়া হয় নাকি? সেটার সাথে সাথে একটা নতুন জীবন শুরু করছে, এটা আনন্দের দিনেও তারা কিছু সামাজিক কাজ করবার মানসিকতাটা রয়েছে। স্বাভাবিকভাবেই বিয়ের মতো শুভ দিনে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের ঘটনা দেখা গেলেও মৃত্যু এবং মৃত্যু সম্পর্কিত কোনো রকম কর্মকাণ্ডের দৃষ্টান্ত সেই অর্থে এখনো পর্যন্ত খুব বেশি লক্ষ্য করা যায় না। মৃত্যুর বিষয়টাকে অশুভ হিসেবে ধরা হয় স্বাভাবিক নিয়মে, আর সেই কারণেই বিয়ের মতো শুভ দিনে মৃত্যুর পরের কার্যকলাপ সম্পর্কিত কর্মকাণ্ড পরিবার সহ আত্মীয় স্বজনেরা অনেকেই ভালো চোখে নাও দেখতে পারেন। তবে এই সব কিছুকে উপেক্ষা করে শান্তিপুর সমাজসেবী সংগঠন বন্ধুর সহসভাপতি কৃষ্ণচরণ দাস নিজের নববিবাহিত স্ত্রী ও সকলের সিদ্ধান্ত নিয়ে শান্তিপুর মরমির উদ্যোগে মরণোত্তর চক্ষুদান করে সমাজের বুকে যে এক দৃষ্টান্ত স্থাপন করলেন তা বলাই বাহুল্য। নদিয়া শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।